গেছিলে তুমি? গেছিলে? হ্যাঁ। কি বললো? কি বললো বলো? সেই তো একই কথা, গত 6 মাস ধরে যে কথা বলছেন তারই পুনরাবৃত্তি। আজও? হ্যাঁ, আমি আজ জেলে সোমেনবাবুকে একই রিকোয়েস্ট করেছিলাম। জবাবও একই এসেছে, তাই তো? তার মানে সোমেন আমার সঙ্গে দেখা করবে না? কেন? কেন আমার সঙ্গে দেখা করবে না সোমেন? কেন করবে না বলো? সোমেনবাবু আমাকে বলে দিয়েছেন আমি যেন আর ওর সঙ্গে দেখা করতে না যাই, তাহলে উনি আমার সঙ্গেও দেখা করবেন না। আর 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 কি বলেছে? কি বলেছে? আর আর কি বলেছে? আর ওর মা। হ্যাঁ, মা 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 কি বলেছে? ওর মা নাকি ওর ছোটবেলায় মারা গেছে। ওর কথা অনুযায়ী আপনার জন্যই নাকি ওর স্ত্রী ওকে ছেড়ে চিরতরে চলে গেছেন। উনি কখনোই আপনাকে ক্ষমা করতে পারবেন না, কোনো দিনই উনি আর আপনার কাছে ফিরে আসবেন না। কাঁদুন, যত পারেন কাঁদুন। কাঁদলে তো মন হালকা হয়। আর চেষ্টা করুন হালকা মনে সোমেনবাবুকে চিরতরে ভুলে যেতে। দেখুন, আপনি দেশের আইন দিয়ে সোমেনবাবুকে গ্রেপ্তার করাতে পারেন, কিন্তু পৃথিবীর কোনো দেশে কোথাও এমন আইন নেই যা দিয়ে এত বছর ধরে সোমেনবাবুর আপনার উপরে যে অভিমানগুলো জমা হয়ে আছে তা আপনি মুছে দিতে পারেন। সোমেনবাবুর কাছে আপনি মৃত। তাহলে তাহলে তো মরে যাওয়াই ভালো। যেত আমার মরে যাওয়াই ভালো। আমি চিকিৎসক, আমি তো সে কথা বলতে পারি না। আমি শুধু বেঁচে থাকার কথাটাই বলতে পারি। ঠিক আছে, আমি এই বাড়ি বিক্রি করে দেব। আমি ইউরোপ চলে যাব। কাউকে আমার দরকার নেই। দরকার নেই আমার শোভনকে। এই বাড়ি ঘর বিক্রি করে আমি চলে যাব। আমি ইউরোপ চলে যাব। তুমি সব ব্যবস্থা করো। বাবু, আজ ডাক বাক্সে একটা চিঠি এসেছে। চিঠি? ডাক বাক্সে? এখন তো
ডাক বাক্সে চিঠি দেবার মতো কেউ নেই। আচ্ছা, কই দে দেখি। প্যারিস থেকে সুরমা। ওপরের সাদা জায়গাটা সাদাই থাক। কাউকে কোনো সম্বোধন করার অধিকার হয়তো আমি হারিয়েছি, শুধু পারলে ক্ষমা করো। আজ সত্যিই অনুতপ্ত আমি। এতদিন পর হিসেবের খাতা মেলাতে গিয়ে দেখলাম এ জীবনে কিছুই পেলাম না। না পেলাম সংসার, না পেলাম স্বামী, না পেলাম ছেলে, না নাতি। হারিয়েছি নিজের ভুলেই, নিজের জেদেই মানছি। কিন্তু সৌমেনকে কাছে পেতে চেয়েছিলাম, সেটা শুধুই আমার জেদ ছিল না, কেবল কাছে পাওয়ার রাস্তাটা ভুল ছিল। পরিণামে সুমন্ত জানিয়ে দিয়েছে যে ওর চোখে আমি মৃত। তোমাকে একটা কথা বলি, 1 বছর হয়ে গেল আমি আর জিতু প্যারিসে। এখানে আমি ওকে ডাক্তার হিসেবে প্রতিষ্ঠিত দেখতে চাই। অনেকেই জিতুকে নিয়ে নানান কথা বলেছে, আমার ভাইরাও বলতে ছাড়েনি। হয়তো তুমিও মনে মনে বলেছ। আমি শুধু বলতে চাই, জিতুর মধ্যে আমি সৌমেনকেই খুঁজে বেড়াই। মজার কথা, হারানোর ভয় আমি জিতুকে এখনো একটা কথাও বলিনি, বলবো না কোনো দিন। তোমাকেও আর কোনোদিন কোনো চিঠি আমি লিখব না। প্রণাম নিও। এ কি রে চারু, তুই? কালীঘাটে গেছিলাম পুজো দিতে, তাই ফেরার পথে তোমার জন্য প্রসাদ নিয়ে এলো। ও, তা ওটাকে সঙ্গে নিয়ে এলি না কেন? দাদু, তার কি এখন আসার মতো বয়স হয়েছে শুনি? নাও ধরো। জয় মা। তো কেমন আছে সে? জন্মেই তো মাকে খেয়েছে, বাপটাও হাজতে গেল। এখন কেমন আছে সে? চেষ্টা করেছি ভালো রাখার, যত্নেই রেখেছি দাদু। এই দেখ, একটা মুখ ফসকে কথা বলে তোকে হয়তো আঘাত দিয়ে ফেললাম। জানি জানি তুই তাকে একেবারে খুব যত্নেই রাখবি, কিন্তু দেখ দেখ, একটা বছর কিভাবে কেটে গেল বলতো কি? হ্যাঁ, একেবারে শীতের দুপুরের মতো ছোট দিয়ে কেটে গেল। হ্যাঁ, সত্যি তাই, গোটা একটা বছর। হ্যাঁ, একটা বছর তুই সোমেনের ছেলের মা হয়ে কাটালি। চারু, একদিন তোকে বলেছিলাম না, তোকে যত দেখি তত শ্রদ্ধা আমার বেড়ে যায়। আজ কিন্তু তোর প্রতি আমার আরো শ্রদ্ধা বেড়ে গেল। দাদু, অনেক হয়েছে, এবার তুমি থামো তো। দাদু, কালকে উনি ছাড়া পাবেন, তাই না? সেই জন্যই বুঝি ক্যালেন্ডারের দিন গোনা তো শেষ হলো, তাই বুঝি পুজো দিতে গিয়েছিলিস? মোটেও না দাদু, হেসো না। মাঝে মধ্যে আসলে না তোমাকে খুব বিচ্ছিরি লাগে। না বাবা, এবার আমি পালাই, অনেক বেলা হলো। আসছি দাদু।
কে কোথায় পালায় রে চাঁদ? কে কোথায় পালায়? একটু রোগা হয়েছিস। তুমিও। আর কোনো খবর জানতে চাইবি না? জেলখানাটা তো আর ভিন গ্রহে ছিল না, খবর সবই পেতাম। তবে অনেক কিছু দেখার এখনো বাকি আছে। ছেলের মুখটা দেখতে খুব ইচ্ছে করছে না? কি করব বল, অতটুকু ছেলেকে তো আর সঙ্গে করে জেলে নিয়ে যাওয়া যায় না। দেখো বুড়ো দাদু, সঙ্গে করে তো কিছুই নিতে পারলাম না। বাবার আশীর্বাদ, মায়ের ভালোবাসা, মিলির প্রেম, আমার কি মনে হয় যেন আমার এই নিঃসঙ্গতাই আমার জীবন। একে কেন্দ্র করে আমি বড় হয়েছি আর এখনো একইভাবে বাঁচছি। কপালের লেখা কর্ম দিয়ে বদলানো যায় সোমেন। জানি। তাই বলছি, এবার মিলির দেওয়া উপহারটা সঙ্গে রাখ। আমিও তেমনটাই ভাবছি। তো কেমন আছে সে? যার হেফাজতে তাকে রাখা হয়েছে সেখানে সে খারাপ থাকতেই পারে না। তবে কতদিন আর নিজের ছেলেকে অন্যের কাছে ফেলে রাখবি? আমি বলি কি, এবার তুই ওকে সঙ্গে করে বাড়ি নিয়ে আয়, নিজেই ওকে বড় করে তোল। ভাবছি এখনই একবার ওখানে যাব। বাহ, ভালো ভালো, খুব ভালো। যা যা, এক্ষুনি যা। দুগ্গা 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 দুগ্গা। তবে শোন, খালি হাতে ফিরিস না যেন। কিরে, ছেলে কই? আনিসি তাকে? সে আমার কাছে আসলে তো নিয়ে আসবো। কোলে নিতে গেলাম, অমনি একেবারে কান্না জুড়ে দিল। আসলে কি জানো তো, সে তো আমাকে ভালো করে চেনে না, তাই। আর সবচেয়ে বড় কথা হলো, সে তো ওনার কোল ছাড়াই হতে চাইছে না। তো কি করবি তাহলে? কি আর করবো, শেষমেশ যদি ওই ভুলিয়ে ভালিয়ে কোনোভাবে মানে এই তো বুড়ো দাদু, বলো তো, আমরা সবাই চলে এসেছি। তাও তো একটু বুড়ো দাদুর কাছে, একটু একটু বুড়ো দাদুকে আদর করে দাও না গো, একটু আদর করে দাও, একটু দাও না। পরের বোঝাকে যেভাবে আঁকড়ে রেখেছিস, এখন তো সে তোকে ছাড়তেই চাইছে না। ওকে তুমি আমার কাছে তো পরের বোঝা বলে দাওনি দাদু। হ্যাঁ, তোর কাছে এমন উত্তরই তো প্রত্যাশিত। তা ছেলের কি নাম রাখলি? সোমনাথ। বাহ, খুব ভালো, খুব ভালো। ও সোমনাথ হয়ে এখন বরং আমাদের মধ্যে থাক। জানো হরি, একসময় আমি মিলি আর সোমেনকে আমার কাছেই রাখতে চেয়েছিলাম, কিন্তু ওরা থাকেনি, পালিয়েছিল। তারপরে সমস্ত কাহিনী তো মেয়ের কাছ থেকে শুনেছ সব। আগে
শুনেছি। তবে আমার কথা না শোনার শাস্তি সোমেনকে তো পেতেই হবে। আর আমার মা যে এতদিন মুখ বুজে সব সহ্য করে গেল, তারও তো একটা হিসেব করতে হবে। আমি একজনকে ডেকে পাঠিয়েছি, সে এলেই সব হিসেব হবে। এখনই সে এসে পড়লো বলে। বাবু, আহ, বাবু, হ্যাঁ, উনি এসেছেন। এই তো, এসো 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 এসো। হ্যাঁ, ও যথার্থ সময় মতোই এসেছো। যেমন যেমন বলেছিলাম তেমন তেমন সব করেছো তো? আগে হ্যাঁ, একেবারে নীতি মেপে করেছি, এক চুলও এদিক ওদিক হয়নি। জানো হরি, এই সংসারের প্রতি ঘৃণায় একসময় আমি ঠিক করেছিলাম আমার যৎকিঞ্চিত ওই সম্পত্তি বিলিবণ্টন করে দেবো ওই কোনো এক অনাথ আশ্রমে। কিন্তু আজ সকালে হঠাৎ মত পরিবর্তন করলাম, আবার এখন আর একবার মত পরিবর্তন করলাম। আমি ভেবেছি আমার এই সম্পত্তি আমি বাচ্চাটার নামেই দান করে যাব। আগে হ্যাঁ, দলিল সেই মতেই হয়েছে। খোকা সাবালক না হওয়া পর্যন্ত চারু আর সৌমেন ট্রাস্টি। এখন শুধু শৈশাবদ হলেই। দাও দাও, এসব ভারী কাজ কি এই দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়? এসো দেখি, এখানে বসো দেখি, বসো বসো। হ্যাঁ, আমি শুরু করি। হ্যাঁ, দাও। কোথায় সই করতে হবে আমাকে একটু দেখি দাও দেখি। মানে বুড়ো দাদু এসব কি করছেন তো কিছু বুঝতে পারছি না, আমরা কেউ কিছু। ওরে দাঁড়া দাঁড়া দাঁড়া, বুঝবি বুঝবি, এত তাড়াহুড়ো কিসের? সইটা আগে করতে দে, তারপরে তোকে সব জানিয়ে দেবো। কেন রে, কি করলাম? হ্যাঁ, ছেলের বাবা হয়েছিস তাই পায়ে একটা বেড় দিয়ে গেলাম। আর আমার এই শাস্তির কারণ? শাস্তি কোথায় রে? তোর থেকে ভালো করে ওই ছেলে আর তার সম্পত্তি আগলাতে পারবে কে বলতো? আর চারু, তুইও বলতো, ওই ছেলে যেমন তোকে ছাড়তে চাইছে না, তুইও কি ওকে ছেড়ে থাকতে পারবি? আমি বুঝি ওকে ছাড়তে চেয়েছি? উনি তো ওনার ছেলেকে নিজের কাছে আনতে চেয়েছিলেন। বোঝো। আচ্ছা, এটা কেমন কথা বলতো? ছেলেটাকেও ছাড়বো না, আবার বাপকেও স্বীকার করবো না, এ কখনো হয়? তোর তো অনেক কিছু আছে চারু, তোর গ্রামের স্কুল, কলেজ, লাইব্রেরি। কিন্তু ওই সোমেনের এবার খোকা কি আর একটা ছোট সোমেন তৈরি হবে? আর মায়ের স্নেহ ছাড়া বাপ কি একা মা হতে পারে রে? সোমেনের বাবাও তো চেষ্টা করেছিল, পেরেছিল বল? আমাকে তুমি পদ বলে কেন দাওনি দাদু? এখন তো বলে দিচ্ছি, সোমেন তার সন্তানকে তোর হাতে দান করেছে, আর আমি সোমেনকে তোর হাতে ফিরিয়ে দিচ্ছি। তুই নেবি নে? বলো, এই ব্যবস্থা তোমাদের কেমন লাগলো? হ্যাঁ, এই এই সোমেন, পুরুষ মানুষ হয়ে চোখের জল ফেলছিস? হ্যাঁ, না না, তোদের মাঝখানে মিলিয়ে থাকবে না। সে যেখানে আছে তাকে সেখানেই শান্তিতে থাকতে দে। তোদের মাঝখানে সে আর আসবে না। শোন না, শোন, তোদের মাঝখানে থাকবে তোদের এই বাচ্চাটা। তাহলে সেই দলিলটা? সেই দলিলটা ছিঁড়ে কুটি কুটি করে ফেলে দিয়ে শুরু হবে শুভ লগ্ন। দেখি, বার করি। এই তো সেই দলিল। নাও, এই দেখো। দে, এবার হাতটা দে দেখি, দে।
তোদের এই হাত দুটোকে আমি চিরকালের মতো এক করে দিলাম।